আচ্ছা তুমি কি বোঝো না আমি কি তোমার সাথে ইংরেজিতে কথা বলি? আমি যে তোমাকে এত বুঝাই তুমি বোঝার চেষ্টা কেন করো না? নাকি তোমার মাথায় ঘিলু নাই? আমি তোমার কোনো কথা বুঝতেও চাই না, আর শুনতেও চাই না, জানতেও চাই না। কি? আমার বাপ মাই কইছে মাতারি গোগায় হাত উঠাইতে না। কি বাতাস, কি বাতাস, আরে কি শান্তির বাতাস। বাতাসটা খাইলে পরানটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা খালি বাতাস খালি হবে? কিছু অর্ডার দাও খাই। অনেকক্ষণ ধরে তো বসে আছি তাই না? কেন তুমি কি আসার সময় দুপুরবেলা ভাত খেয়ে আসো নাই? হ্যাঁ। তো ভাত খেয়ে আসার পরে কি আর কারো খিদা লাগে? তুমি আমার কেমন বয়ফ্রেন্ড গো? একটা গার্লফ্রেন্ড কিভাবে মেনটেন করতে হয় সেটা তুমি জানো না? আমরা এখানে ঘুরতে আসছি, আমি তোমার গার্লফ্রেন্ড। কোথাও ঘুরতে নিয়ে আসলে কিছু খাওয়াইতে হয়, এইটুকু কমন সেন্স কি তোমার নাই? আমি প্রায় সময় দেখছি আমাকে ঘুরতে নিয়ে আসলে তুমি জায়গায় জায়গায় কিপটামি করো, আমার এসব পছন্দ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অর্ডার দিচ্ছি, টেনশন করো না। এ ওয়েটার, ওই এক বোতল ঠান্ডা পানি দিও তো ভাই। হ্যাঁ ঠান্ডা পানি খাও একটু, ঠান্ডা পানি খাইলে মাথাটাও ঠান্ডা থাকবে, আনে পেটটাও একটু ঠান্ডা হয়ে যাবে। জাস্ট ঠান্ডা পানি? হ্যাঁ তো দরকার না ভাই তোমার মতো বয়ফ্রেন্ড থাকার, শুধু শুধু বেকার টাইম লস করা ছাড়া কিছুই না। সো ব্রেকআপ তোমার সাথে, শুধু শুধু টাইম লস। আরে 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 ওই এই শোনো, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিছি। শোনো, দেখছো নাকি কারবারটা চলে গেল। কিসে ভাই, ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে নাম্বারটা আমার দেন। ছোট ভাইয়ের বউ খোটা দিবে গো। হ্যালো, তুমি আমাকে ভুলে যাও, আমি অন্য কাউকে ভালোবাসি। আমার পক্ষে সম্ভব না তোমাকে ভালোবাসা, তাই সব থেকে বেটার হয় তুমি আমাকে ভুলে যাও। আফা, আমার মনে হচ্ছে আপনার রং নাম্বারে ফোন লাগছে। আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। ওরে বড় ভাইয়ের বউ খোটা দিবে গো। মার মার মার, বাম দিকে যা, বাম দিকে যা, ডাইনে এনিমি আছে, এনিমি। আরে কেডা আবার ফোন দেয় এই টাইমটায়, ক দেখি। হ্যালো, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। এবার তো তুমি খুশি হয়েছো তাই না? 27 তারিখে আমার বিয়ে। আর যাই করো অন্তত আমার বিয়েতে এসো। যেহেতু তুমি এত রিকোয়েস্ট করে করছো, তোমার বিয়েতে অবশ্যই আসবো। তোমার বিয়েতে তো আর না যেতে পারি না, তবে আরেকটা বিষয় জানার আছে। খাবারের মেনুতে কি কি আছে? হারামজাদা, এইদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই ওদিকে খাবারের কথা জিজ্ঞাস, তাই না? দাওয়াত খাতি যাবো, কি রান্না করবে সেটা জিজ্ঞেস করবো না? জিজ্ঞেস করা কি অপরাধ নাকি? সাথে হইলো আমার একটা গার্লফ্রেন্ড, তার বিয়েতে যদি যাই পেট ভরে না খাইতে পারি তাহলে লাভ হইলো কি? এনিমি কোন সাইডে?